আপনার রেশন কার্ডটি যদি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে অথবা ডিমত দেখাচ্ছে অথবা এসএমএস এর মাধ্যমে আপনাকে বলা হয়েছে ইকেওয়াইসি করার জন্য, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমাদের রেশন কার্ডটি যখন ডিঅ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু আমাদের আর রেশন সামগ্রী দেওয়া হয় না, কার্ডটি আমাদের অ্যাক্টিভ করাতে বলে। তো আপনার রেশন কার্ডটিও যদি বন্ধ হয়ে গেছে অথবা ইকেওয়াইসি করাতে বলছে, তাহলে সেটা কিভাবে অ্যাক্টিভ করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। রেশন কার্ডটি অ্যাক্টিভ করার জন্য বা আধার লিঙ্ক করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন রেশন কার্ড, লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমেই দেখেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in, সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে পেজটি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন স্পেশাল সার্ভিসেস এবং প্রথমে দেখেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ডস অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ, এবং এখানে বলছে ইকেওয়াইসি এবং নিচে বলছে রেশন কার্ড নাম্বার। তো আপনার যে রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে বা ইকেওয়াইসি করাতে বলছে সেই নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। তারপর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করতেই আপনার সামনে সেই রেশন কার্ডের যে ইনফরমেশন রয়েছে সেটা শো হয়ে যাবে। তো এখানে দেখেন যে নেম, তো আপনার রেশন কার্ডে যে নামটা রয়েছে সে নামটা এখানে দেখাবে। তারপর ফাদার বা হাজবেন্ড নেম যেটা রয়েছে সেটা এখানে দেখাবে। তারপর বলছে আধার কার্ড নাম্বার, তো আধার কার্ড লিঙ্ক নেই যার জন্য এখানে আধার কার্ড নাম্বারটি শো করছে না। তারপর বলছে মোবাইল নাম্বার, তো আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে এখানে দেখাবে, যদি না থাকে তাহলে ফাঁকা দেখাবে। তারপর বলছে আধার লিঙ্কিং স্ট্যাটাস, তো এখানে বলছে আধার ইজ নট লিঙ্কেড। তো আধার লিঙ্ক করার জন্য এখানে নিচে বলছে এন্টার আধার কার্ড নাম্বার এবং এখানে বলছে ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কেড উইথ ইওর আধার। তো এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি ইনপুট করবেন, তারপর চেকবক্সে টিক চিহ্ন করবেন, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করতেই আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই এন্টার ওটিপি ঘরে ইনপুট করবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে আপনার আধার কার্ডের যে ডিটেলসটা রয়েছে সেটা দেখাবে। তো আপনি মিলিয়ে নেবেন যে আপনার রেশন কার্ডের সাথে ম্যাচ আছে কিনা। যদি ম্যাচ না থাকে তাহলে কিন্তু লিঙ্ক হবে না। তো এখানে নিচের দিকে দেখেন ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটন রয়েছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই উপরে একটি পপ আপ চলে এসছে। এখানে বলছে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কেড উইথ ইওর রেশন কার্ড। তো আপনার রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক সাকসেসফুল ভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতেই আরো একটি পপ আপ চলে আসবে। এখানে বলছে লিঙ্ক মোবাইল নাম্বার এবং এখানে বলছে ইফ ইউ ওয়ান্ট টু লিঙ্ক ডিলিঙ্ক ইওর এক্সিস্টিং মোবাইল নাম্বার। তো আপনি যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে না চান তাহলে এখানে এক্সিটে ক্লিক করবেন। আর যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করতেই এই পেজটি আবারও চলে আসবে। তো এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটি ইনপুট করবেন, তারপর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখেন যে আমার রেশন কার্ডটি কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে দেখেন যে নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং আধার কার্ড নাম্বার, তখন কিন্তু এখানে আধার কার্ড নাম্বারটি শো করছিল না এবং স্ট্যাটাস কিন্তু এখানে ডিঅ্যাক্টিভ দেখাচ্ছিল। তো আপনি যদি চাইছেন আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার চেঞ্জ করতে, অর্থাৎ আপনার আধার কার্ডে যেটা নাম্বার রয়েছে সেই নাম্বারটি লিঙ্ক করতে, তাহলে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তারপর এখানে দেখেন আধার কার্ড নাম্বার, তো এখানে চেক বক্সে ক্লিক করবেন। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করে আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপি দিয়ে সাবমিট করলেই আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি রেশন কার্ডেও লিঙ্ক হয়ে যাবে। সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি RKSY 1, RKSY 2 এবং হয় তাহলে কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট লিঙ্কটি হয়ে যাবে। আর যদি আপনার রেশন কার্ডের ক্যাটাগরি PHH, SPHH অথবা AAY হয়ে থাকে তাহলে কিন্তু এটা সাথে সাথে লিঙ্ক হবে না। যদি আপনি এই 3 ক্যাটাগরির কার্ড লিঙ্ক করতে চাইছেন তাহলে লিঙ্ক সাকসেসফুল দেখাবে কিন্তু আপনার কার্ডটি অ্যাক্টিভ হবে না। আর যদি এই 3 ক্যাটাগরির কার্ডের মধ্যেও আপনার কার্ডটি পুরোপুরি ডিলিঙ্ক না হয়ে থাকে, অর্থাৎ আপনার কার্ডটি ডিমত দেখায়, আপনাকে ইকেওয়াইসি করতে বলে, তাহলে কিন্তু আপনার কার্ডটি সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। এই 3 ক্যাটাগরির কার্ড লিঙ্ক না হওয়ার কারণ হলো এই ক্যাটাগরির কার্ড সরকারের ঘরে কোটা ফুল রয়েছে, যার কারণে এটা লিঙ্ক হচ্ছে না। চাইলে আপনি সেম প্রসেসে এই ক্যাটাগরির কার্ডগুলো আধার লিঙ্ক করে রাখতে পারেন। যখন সেম ক্যাটাগরির কোনো কার্ড মৃত ব্যক্তির আত্মসমর্পণ করবে অথবা কারো মিসম্যাচের ক্ষেত্রে ডিঅ্যাক্টিভ হবে তখন আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। তবে কতদিনে অ্যাক্টিভ হবে এটা নির্ধারিত করে বলা অসম্ভব।